Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার গার্ডেনে কিতা ভেজিটেবল প্লান্ট রোপণ করছি। গাছগুলা দেখতে কেমন হয়েছে। কোনো গাছে ফুল আওয়া শুরু হয়েছে, কোনো গাছে এখনো ফুল আইছে না, কোনো গাছে আবার দেখা যায় ভেজিটেবল ধরাও শুরু হয়ে গেছে। এখন জুন মাসের শেষের দিক, 30 জুন, অনেক গরম আজকে। তো এই সময়টাতে আমি গার্ডেনের সব প্লান্টের আপডেট দিব, দেখতে থাকা। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমি এখন সম্পূর্ণ ভিডিও দেখাই। আর সম্পূর্ণ ভিডিও দেখবা তাহলে বুঝতে পারবা কিতা ভেজিটেবল প্লান্ট আছে, গাছগুলা দেখতে কেমন হয়েছে। প্রথমেই দেখাই আর এই যে আমার সিমের গাছ, খুব সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর হইয়া বড় এগুলা ফুল হওয়া শুরু হয়েছে। নিচের দিকে ফুল হওয়া শুরু হয়েছে, উপর দিকে ছোট ছোট এখনো বড় হয়েছে না ফুলগুলা। আর এই ফটের মাঝে দেখতে পারা বেশ কিছু ফুল আইছে। ফুলগুলা খুব সুন্দর লাগে দেখতে, যেহেতু অনেক গরম। আর এই গরমের মাঝে খুব সুন্দর ফুল ফুটে, সিমের ফুল। সিম ধরাও শুরু হয়েছে, এই যে ছোট ছোট সিম ধরা শুরু হয়েছে। এই যে দেখতে পারা সিম, ছোট ছোট সিম। এই যে একটা ধরছে, এইখানে আরো আছে। তো বেশ সুন্দর লাগে, টবের মাঝে অনেক সুন্দর হইয়া সিম ধরে। আর কোনো গাছে এখনো ফুল হওয়া শুরু হয়েছে না। এই যে দেখতে পারা কত সুন্দর হেলদি পাতা, লতো অনেক বড়। তো এগুলা লাল সিম, যেগুলা সিমের বীজ থেকে আমি চারা করছি, এগুলোর মাঝে এখনো ফুল হওয়া শুরু হয়েছে না, লম্বা ওর উপর দিকে। এই তো যার এইখানে একটা টবের মাঝে খাটো জাতের সিম, খুব সুন্দর ইয়ে একটা সিম বড় হয়েছে, একটাই ধরছে আর ফুল আছে আরো। এই যে খুব সুন্দর ফুল ফুটের এখন। আশা করি এই ফুলটা কেউ সিম ধরা শুরু হয়ে যাব। এখন দেখাই আর সিসিন্দা স্নেক গোয়ার্ড। জুন মাসে খুব সুন্দর সিসিন্দা ধরছে, বড় হইতে থাকুক। এগুলো আমিও দেখি বইয়া, আমার দেখতে অনেক ভালো লাগে এগুলা বড় যখন। প্রচুর সিসিন্দা আছিল, এগুলা মরি গেছে। এই যে মরি যার এগুলা। আর এই দুইটা একটু বড় হয়েছে। এই যে লাউয়ের গাছ, উপর দিকে অনেক উপরে লাউয়ের গাছ, অনেকগুলা লাউ আইছে উপর দিকে। কোনোটার ফুল ফুটিছে, কোনোটার ফুল ফুটিছে না। এই যে একটা লাউ দেখা যার। এদিকে মাছার উপরেও বেশ বড় হয়েছে লাউ গাছ। আমি 2 দিন সব এই যে দেখা যার পাতা আছে, অনেকগুলা পাতা আমি এইখান থেকে কাটিয়ে নিছি। অনেকগুলা লাউ বাইর হয়েছে, এই যে লাউ বাইর হয়েছে। উপর দিকে অনেকগুলো লাউ আছে ছোট ছোট, এগুলো আস্তে আস্তে বড়। তো জানি না আসলে সবগুলা বড় হইব কিনা। তারপরেও ফুল ফুটিছে অনেকগুলা লাউয়ের, আবার কোনোগুলার ফুল ফুটিছে না, পরাগায়ন করিয়া দিছি। অনেক উপরে মাছা। এই ফটের মাঝে গত 2-3 দিন আগে এই গাছগুলা রোপণ করছি। এই যে লাউয়ের গাছ, এগুলা এত সুন্দর হেলদি গাছগুলা, আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু অনেকগুলা লাউয়ের গাছ রোপণ করছি, তো এগুলা আসলে এক্সট্রা, এগুলা ইচ্ছা আছিল না রোপণ করার। বাট এই যে সুন্দর পাতা, দেখতে হেলদি পাতা, তো আমি আসলে ফালাইতে পারছি না এগুলা, এই কারণে এগুলা রোপণ করছি। দেখা যাক এগুলা তাকে ধরে কিনা। দেখে আর চাল কুমড়া, খুব সুন্দর ফুল ফুটিছে।
চাল কুমড়া ধরা শুরু ওর। এই যে ছোট্ট একটা চাল কুমড়া এখানের মাঝে বাইরর। আর লত এই তো 1 মিটার হইব লম্বা লত। এই যে একটা টবের মাঝে 1 মিটার থেকে আরো কম লম্বা গাছ, কিন্তু এই যে আইছে ফুল ফুটি গেছে এখানের মাঝে একটা চাল কুমড়া। তো জুন মাসে খুব সুন্দর চাল কুমড়া ওর, দেখতে অনেক ভালো লাগে। লন্ডনের মাটিতে অনেক ঠান্ডা সব সময় থাকে, তবে এই বছর একটু গরম আছে, এই কারণে দেখা যায় যে খুব সুন্দর ভেজিটেবল ওর। এই তো আর একটা চাল কুমড়া বাইরের এখান থেকে। ছোট ছোট অনেকগুলা গাছ আছিল, তো এগুলো আস্তে আস্তে বড় আর এখন চাল কুমড়ার গাছ। এই প্রথমবার অনেকগুলা গাছ হয়েছে আমার গার্ডেনে। এই তো বেগুনের গাছ, খুব সুন্দর বেগুনের গাছ বড়, ফুল হওয়া শুরু হয়েছে। কোনো কোনো গাছে বেগুন ধরাও শুরু হয়েছে, কোনো কোনো গাছ এখনও ছোট রয়েছে। কয়েক ধরনের বেগুনের গাছ আমার গার্ডেনে আছে এই বছর। এই যে গাছ, এই গাছের মাঝে ফুল হওয়া শুরু হয়েছে নিচের দিকে। এই যে বেগুন ধরাও শুরু হয়ে গেছে, ছোট ছোট বেগুন ধরের। এই তো সবুজ বেগুনের গাছ এগুলা। সবগুলা গাছ আসলে একসাথে লাগানো হয়েছে না, অনেক লেটে এগুলা লাগাইছি। এই তো মাত্র 2 সপ্তাহ আগে এই গাছগুলা টবের মাঝে দিছি। বেশ কিছু গাছ আছে টবের মাঝে। আমার গার্ডেনে এই বছর আমি okra, ঢেঁড়স, ভেন্ডি যে একটাই কইন এগুলো আমি এই বছর রোপণ করছি। এই তো ছোট ছোট গাছ, এই যে ধরা শুরু হয়ে গেছে, দেখা যায় এখানের মাঝে ফুল হওয়া শুরু হয়ে গেছে, এখানে ধরবো। তো প্রতিটা গাছের মাঝেই দেখা যায় আছে। এখানের মাঝে আমি 4টা গাছ লাগাইছি, 4টা গাছ মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া বড়। এই তো মাত্র 2 সপ্তাহ আগে এই গাছগুলো আমি টবের মাঝে দিছি। আর এই গাছগুলোর বয়স মাত্র 4 উইকস, 4 সপ্তাহ এই গাছগুলোর বয়স। এই যে অনেক সুন্দর অনেক বড় ইয়া একটা মিষ্টি কুমড়ার গাছ উঠছে। এই যে এইভাবে লত ওইদিকে যার, তো লত বেশ বড় হয়ে গেছে। আমি এই জায়গা থেকে সরাইলিমো, সরাইয়া মেইন জায়গার মাঝে দিমো, মাছার মাঝে উঠিত এই গাছ। এইখানে মাটির মাঝে আরো কিছু চাল কুমড়ার গাছ লাগাইছি, বেশ বড় বেশ হেলথি এগুলা। 2টা গাছ এই জায়গার মাঝে দিছি। এই তো এখানের মাঝে আরো 2টা গাছ দিছি মাটির মাঝে। এগুলোর মাঝে মাছা দেওয়ার দরকার লাগে না, এই গাছগুলা মাটিতে এইভাবেই থাকবো। লম্বা হয়েছিল, আমি আগা ভাঙ্গিয়া এখানের মাঝে দিলাইছি। এইখানে মাটির মাঝেও আরো কিছু লাউয়ের গাছ দিছি আমি। এই গাছগুলা 1 সপ্তাহ আগে দিছি, এগুলা এক্সট্রা গাছ আছিল, তো এই গাছগুলো আমি এখানের মাঝে দিয়া দিছি। এই যে টবের মাঝে কিছু টমেটোর গাছ লাগাইছি, আর মাটির মাঝেও কিছু টমেটোর গাছ লাগাইছি। টমেটো ধরাও শুরু হয়ে গেছে। এই যে খুব সুন্দর টমেটো ধরে এখানের মাঝে। এই গাছের মাঝেও টমেটো ধরছে, আর প্রচুর ফুল আছে গাছের মাঝে। এই যে ছোট ছোট চেরি টমেটো এগুলা, আর এই গাছগুলোর মাঝেও টমেটো ধরা শুরু আর। এই যে বেশ বড় একটা টব, টবের মাঝেও টমেটোর গাছ আছে। টমেটোগুলা খুব সুন্দর হইয়া ধরে। এই যে আর কিছু বড় হয়েছে, আরো কিছু টমেটো। এই যে টমেটো ধরছে খুব সুন্দর হইয়া বড় এগুলা। এইখানের মাঝে আছে কিছু পুঁই শাক,
লাল পুঁই শাক এগুলা, আর সবুজ পুঁই শাক। আমি এগুলা আসলে বীজ থেকে চারা করছি। এই জায়গার মাঝে আরও কিছু লাগাইছি। গাছগুলা অনেক লেটে, 1 সপ্তাহ আগে লাগাইছি। এগুলা মে মাসের মাঝামাঝি সময় যে গাছগুলা লাগাইছিলাম এগুলার মাঝে এখন ধরা শুরু হয়ে গেছে। এই যে কাঁচামরিচের গাছ মে মাসের মাঝামাঝি সময়ে রোপণ করছি। খুব সুন্দর মরিচ ধরছে, কাঁচামরিচ ধরছে, অনেক কাঁচামরিচ আইছে এই গাছের মাঝে। তো দেখতে পারা আরও দৌড়ের আরও ফুলও। আর এই গাছের মাঝেও মরিচ ধরা শুরু হয়ে গেছে। এই যে কাঁচামরিচ এগুলা খুব সুন্দর মরিচ দৌড়ের, উপর দিকে উঠাইলিগুলা দেখতে অনেক ভালো লাগে। বেশ কয়েকটা ধরছে, এই যে আরও ফুল আছে, আরও বড় হইব গাছ, আরও ধরবো। কালো কাঁচামরিচ যেগুলা, এই যে কাঁচামরিচের ফুল আইছে। তো এটা আসলে জানিয়ে না কোনটা, লম্বা একটা আছে আমার গার্ডেনের আর একটা রাউন্ড শেপ। তো এটা রাউন্ড শেপ অথবা লম্বা জাতের হইতে পারে। এই একটা গাছ ফুলাওয়া শুরু হয়েছে, এই গাছ লাস্ট ইয়ারের, এটা লম্বা জাতের। এই যে দেখা যায় একটা মরিচ বাইর হয়েছে, এটা লম্বা জাতের দেখা যায় এখন। এই আর একটা গাছ, এটা লাস্ট ইয়ারের গাছ। এই আর একটা গাছ কালো মরিচ যেগুলা, এটা রাউন্ড শেপ সম্ভবত। এই যে রাউন্ড শেপের মতো এটা মরিচ বাইরর। আর ফুলগুলা সেম পার্পল ফুল, খুব সুন্দর লাগে, লম্বা জাতের আর রাউন্ড শেপ সেম ফুল। বাট মরিচ ধরার সময় দুইটা শেপে ধরে, দেখতে অনেক ভালো লাগে। এই গাছও লাস্ট ইয়ারের গাছ। এখন আস্তে আস্তে বড় ওর আর ফুল হওয়া শুরু হয়েছে, মরিচ ধরাও শুরু হয়ে গেছে। এই যে আর একটা কাঁচামরিচের গাছ, কালো কাঁচামরিচের গাছ, এটা লম্বা জাতের। এই যে বাস্কেট অফ ফায়ার, এই গাছটা বেশ কিছুদিন আগে লাগাইছি, 4 উইকস আগে। তো এখন দেখা যায় মোটামুটি বড় হয়ে গেছে আর ফুল হওয়া শুরু হয়ে গেছে। লাস্ট ইয়ারের নাগামরিচের গাছ দেখে এই যে ফুল হওয়া শুরু হয়েছে। এখনো মরিচ ধরছে না, বাট ফুল হওয়া শুরু হয়েছে এইভাবে। আর এই বছর রোপণ করছি এই যে নাগামরিচ দেখতে পারা, এই গাছ আগা ভাঙ্গিয়া দিছি। এখন দেখা যায় নতুন করে এই যে আগা বাইর হয়েছে, এই বাইর হয়েছে নতুন করে শাখা প্রশাখা বাইরের, খুব সুন্দর ইয়া। তো এই যে বড় বড় পাতা এগুলো আমি কাটিয়া ফেলাই দিব। কাটিয়া ফেলাইলে নতুন যেগুলা বাইরের খুব দ্রুত বড় হয়ে যাব। এই আর একটা নাগামরিচের গাছ, এটা কালা নাগার গাছ। আর এই যে মরিচের গাছ, এটা আফ্রিকান নাগার গাছ। এই একটা মরিচের গাছ ফুল হওয়া শুরু ওর। তো এটা ক্যারোলিনা রিপার। এখন আমার ছোট্ট গ্রিন হাউসের মাঝে অনেকগুলা বাস্কেট অফ ফায়ার চিলি প্লান্ট রয়েছে, রোপণ করার বাকি। আগা ভাঙ্গিয়া দিছি, এই যে দেখতে পারো অনেকগুলো আগা বাই রয়েছে। আর এগুলো অনেক ছোটো আছিল আগে, এই কারণে আর রোপণ করছি না। এখন দেখা যায় বেশ বড় হয়েছে। তো এগুলো জানিয়ে না রোপণ করতাম পারবো কি না, অথবা এখানে এভাবেই থাকবো। এই যে এখন পর্যন্ত কিছু বেগুনের গাছ রয়ে গেছে রোপণ করার বাকি। পুঁই শাক রয়েছে, এই যে বাস্কেট অফ ফায়ার এগুলা রয়েছে বাকি রোপণ করার। এই পুঁই শাকের গাছগুলা অত ছোটো ছোটো ইয়া এখন বাইরের, এগুলা অনেক আগে বীজ লাগাইছিলাম। আর এখনও দেখি এই যে আর একটা বাইরের নতুন করে, এগুলোর সাথে যে বীজ লাগাইছি গাছগুলা বেশ বড় হয়ে গেছে। আর এখন গার্ডেনে আনার পরে দেখা যায় এখন নতুন নতুন করিয়া চারা বাইরের, এগুলো আগে বাইর হয়েছিল নাগরের ভিতরে। এখানে একটা শশার গাছ আছে, খুব সুন্দর ফুল ফুটিছে। ছোট ছোট শশা আছিল নিচের দিকে, আরও শশা বাইরের, এই যে ছোট ছোট বাইরের। এইখানে একটা মরিচের গাছ, লেমন ড্রপস, নাগা মরিচের মতো গ্রান করে, ছোট ছোট মরিচ ধরে পাকলে হলুদ কালার হয়ে যায়। এই তো একটা আছে। আর এই আরও একটা, গাছগুলো অনেক ছোট আছিল। তো আসলে টবের মাঝে দেয় মোটামুটি বড় ওর, আশা করি আর কিছুদিনের মাঝে ফুল হওয়া শুরু হয়ে যাব। এই জায়গার মাঝে আছে
রোজট পাতার গাছ, রোজট পাতায় ফুল হওয়া শুরু হয়েছে। এই যে গাছগুলা লাস্ট ইয়ারের বেশ কিছু গাছ আছে। কালো কচুর গাছ, আস্তে আস্তে এগুলা লম্বা ওর। ঘরের ভিতরে আসিল, তো সারা আসিল ঘরের ভিতরে, তো এখন বাইরে বাইর করিয়ে আনছি। এই যে আরো কিছু কচুর গাছ আছে, এই বছর নতুন চারা এগুলা করছি। খুব সুন্দর হেলদি গাছগুলা, বড় এখন। এই জায়গার মাঝে আছে আরো কিছু কচুর গাছ। দেখতে অনেক সুন্দর লাগে, হেলদি গাছগুলা বেশ বড়। চাইনিজ কুমড়ার গাছ, ফুল ফুটের আর জ্বরের, এই যে ফুল ফুটের আর জ্বরের বেশ বড় হয়েছে। চাইনিজ কুমড়া এই যে তোরা শুরু হয়ে যায়, এইখানের মাঝে একটা বাইরের এদিক দিয়া যাইব, তারপরে এই মাছার মাঝে যাইব। এইখানে টবের মাঝে আছে পার্পল বিন, পুঁই শাক আর রানার বিন, চাইনিজ পটল। উপর দিকে ফুল ফুটিছে অনেকগুলা রানার বিনসে। এই জায়গার মাঝে আরো কিছু রানার বিনসের গাছ আছে। এই তো খুব সুন্দর ফুল বাইর হইছে এখান থেকে। পার্পল বিন খুব সুন্দর ধরছে, এই যে উপর দিকেও আছে একটা দুইটা দেখছি আমি। চাইনিজ পটলের গাছ আগা ভাঙ্গি দিয়েছিলাম, দেওয়ার পরে দেখা যায় প্রচুর আগা বাইর হইছে উপর দিকে। এই যে দেখতে পারা প্রচুর আগা বাইর হইছে, আর প্রতিটা পাতায় পাতায় দেখা যায় যে চাইনিজ পটল বাইরের। এই যে বাইর হইছে এরকম ছোট ছোট, বেশি বড় হইছে না, সবগুলা ছোট। আস্তে আস্তে এগুলা বড় হইব। এই জায়গার মাঝে আরো কিছু সিমের গাছ আছে বড় প্লান্টারের মাঝে। উপর দিকে উঠে একটা চয়টার গাছ আছে এখানে। এই যে উপর দিকে মাছার মাঝে উঠে এখন আটা ভাঙ্গিয়া দিছিলাম লাউ, দেখা যায় প্রচুর লাউ বাইরের, এরকম ছোট ছোট ইয়া প্রচুর লাউ বাইরের লাউ গাছের মাঝে। এইখানের মাঝে আছে কিছু বাই পাতার গাছ। বেশ বড় সাইজের রবাবের গাছ হয়েছে। নিচের দিকে দেখতে পারা প্রচুর চারা হয়েছে, এখানের মাঝে প্রচুর চারা বাইর হয়েছে এই বছর। নেক্সট ইয়ার এই চারাগুলো আমি সেপারেট করবো। এখন জুন মাস, অনেক গরম, যেহেতু এই চারাগুলো সেপারেট করলে হয়তো কিবা নাও বাঁচতে পারে, রোদ গরম। তো আমি চাই আর না এগুলো আর সেপারেট করতাম। নেক্সট ইয়ার মার্চ এপ্রিলের দিকে চারাগুলো আমি সেপারেট করিয়া বড় বড় ফটের মাঝে দিয়া দিব। এই তো আরো কিছু রবাবের গাছ আছে, রবাবগুলো হারভেস্ট করা যাইব এখন। এখানের মাঝে আরো কিছু এই যে দেড়শোর গাছ আছে, গাছগুলা ছোট ছোট রয়েছে এখনো। এই যে বেগুনের গাছ, অনেক খাটা এই বেগুনের গাছের মাঝে। এই বছর প্রথম করছি সবুজ বেগুন, ছোট ছোট ডিমের আকৃতির মতো হয় এই বেগুনগুলা। এই আছে একটা বেগুনের গাছ। এগুলা কালো জাতের বেগুন, ফুল ফুটিছে, ধরাও শুরু হয়ে যায়। উপর দিকে আরো বেশ কিছু ফটের মাঝে বেগুনের গাছ আছে।
তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকো সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ